হযরতে সৈয়দুনা আনাস, উনিকে আমার নবীর খাদেম, যিনি রসুলের কদমে কদমে হাঁটতেন। নবী অজু করবে, উনি পানি দিতেন। নবী পানি মুছবে, উনি গামছা দিতেন। রসুলের স্যান্ডেল লাগবে, উনি জুতা মোবারক এগায়া দিতেন। 10 বছর লাগাতার আমার নবীর খেদমত যিনি করেছে, ওনার নাম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেছে 10 বছরে খেদমত করেছে। আরো কয় বছর? 10 বছর। ওই 10 বছর খেদমত করতে করতে লাস্ট পজিশনে চলে গেছে। আমার নবী টাকা দিতে চায়, আনাস টাকা নেয় না। আমার নবী কাপড় দিতে চায়, আনাস কাপড় নেয় না। আমার নবী বিনিময় দিতে চায়, আনাস বিনিময় নেয় না। আমার রসুল বলে, আনাস রে, মানুষকে 2 মাস বেতন না দিলে পালিয়ে চলে যাবে, ব্যবসায় লস হলে জীবনে আর ব্যবসা করতে চাইবে না। তুমি আমার সাথে 10 বছর, আমি স্যালারি দিতে চাই, তুমি তো নাও না। হাদিয়া দিতে চাই, তুমি তো গ্রহণ করো না। আনাস বলে, নবী গো, দুনিয়ার হিসাব একটা, আর আনাস যে নবীর খেদমত করছে এটার হিসাব আরেকটা। আমি বিনিময়ে নবীর গোলামি করব না, আমি মুহাব্বতে আমার নবীর খেদমত করব। খেদমতে কোনো বিনিময় নেওয়া যায় না। যখন আমার রসুল বলছেন আমি আর বেশি দিন রইব না, দুনিয়ার হায়াতের সফর শেষ করে আখিরাতের সফরে চলে যাব, আনাস দৌড়াই আসলেন। নবী গো, একটা জিনিস চাই, দিবেন নি? আমার রসুল বলে, আনাস, তোমার আমি বেতন স্যালারি দিতে চাই, তুমি তো নাও না। তোমাকে আমি হাদিয়া দিতে চাই, তুমি তো গ্রহণ করো না। আজকে এমন কি চাইবা? আমি নবী তোমার উপর রাজি হয়ে গেছি। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। আনাস একটা না, আজকে তুমি 1000টা চাও, আমি নবী সবটাই দিতে রাজি আছি। আনলিমিটেড প্যাকেজ দিয়ে দিছে। আনাস চাও? আনাস বলে, নবী গো, আমার টাকা লাগবে না, আমার গাড়ি লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমার স্বর্ণ লাগবে না, আমার দুনিয়ার কিছু লাগবে না। আমার রসুল বলে, আনাস, এমনভাবে দৌড়ায় আসলা যেন মনে হচ্ছে গাড়ি বাড়ি কিছু লাগবে। কিচ্ছু লাগবে না তো কি লাগবে? সাহাল্লি সাফা, নবীরে যেদিন সূর্যর নিচে চলে আসবে, জমিন মাটি থাকবে না, তামা হয়ে যাবে, উপরেও গরম নিচেও গরম। উপরে গরমে মগজ সিদ্ধ হবে, নিচের গরমে রক্ত পানি হয়ে যাবে। বাবাও বলবে নফসি, মাও বলবে নফসি, ভাই বন্ধু বলবে নফসি, আমিও বলবো নফসি। নবীর এই ওই দিশাহারা সময়ে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তাক সবাই বলবে নফসি। তো আমাদেরকে বাঁচাবে কে? নবী গো, আমি দেখলাম হাল্লি সাফা, আপনি নবী যদি সুপারিশ করেন তাহলে আনাস আর চিন্তা করবে না, কারণ নবীর সুপারিশে আনাস জান্নাতে চলে যাবে। নবীরে হাল্লি সাফা, আমার জন্য কি শাফাআত জুটবে নি? আপনি নবী সুপারিশ করবেন নি? আমার রসুল বলে, আনাস, এটা কি বললা? আমি কি শুধু তোমার জন্য রহমত? আমাকে তো আল্লাহ বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু তোমাকে সুপারিশ করব না। আনাস বলে দিও, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতকে আমি নবী সুপারিশ করার জন্য কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকব। তাহলে আমার নবী আমাদেরকে সুপারিশ করবে কি করবে না? করবে। এখন আনাস বলছেন, নবী গো, সবাই তো হাসরের ময়দানে দাঁড়াবে, তো আপনার নবীর সাথে তো আপনার দেখাই হয় নাই। সৈয়দুনা আনাস বলে, নবী গো, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই হাসরের ময়দানে দাঁড়াবে, তা আপনি নবী আপনার উম্মতরে আপনি উম্মত না চিনলে সুপারিশ করবেন কেমনে? আমার রসুল বলে, আনাস, শুনে রেখো, আমার উম্মত চিনতে 10 মিনিট লাগবে না, 1 ঘন্টা লাগবে না। আমি 1 মিনিটের ভেতরে অগণিত মানুষ থেকে আমার উম্মতকে আলাদা করে ফেলতে পারবো। তাহলে আমার নবী আমাদেরকে চিনবে কি চিনবে না? এখন আনাস বলে, নবী গো, কেমনে চিনবেন? আমার রসুল বলে, আমার উম্মতের 3টা কোয়ালিটি আছে। কয়টা কোয়ালিটি? এই 3টা কোয়ালিটি দুনিয়া থেকে অর্জন করতে হবে, এটা কবরে গিয়ে অর্জন করা যাবে না। সে 3টা কোয়ালিটি আছে আমার উম্মতের। আনাস বলে, কিরকম? সে এই 3টা কোয়ালিটি বাবা আদমের উম্মত পাবে না, ঈসা রুহুল্লাহর উম্মত পাবে না, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত পাবে না, মুসা কালিমুল্লাহর উম্মত পাবে না। শুধু আমার উম্মত
এই তিনটা গুণ নিয়ে কাল হাসরের ময়দানে উঠবে। এক নাম্বার, গুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের 5টা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, চকচক করে নূর বের হবে। আজকের লাইট অন্ধকার এই জমিনকে যেইভাবে আলোকিত করে দিয়েছে, আমার উম্মতের এই 5 অঙ্গের নূর কাল অন্ধকার হাসরের ময়দানকে আলোকিত করে দিবে। গুররুন মুহাজ্জালিন, কয়টা অঙ্গ বললাম? 5টা, মানে মুখমণ্ডল। এক নাম্বার কি? পুরো মুখ, এটা কালো থাকবে না, এটা দুধের চেয়ে কি হয়ে যাবে, এটা দিয়ে নূর বের হবে। আর 2টা হচ্ছে হাত কি পর্যন্ত, কোনই পর্যন্ত। 1 নাম্বার মুখ, হাত কোনই পর্যন্ত। কয়টা হইল? 3টা। 2টা পা টাকনু পর্যন্ত। কয়টা হইল? 5টা। আমার রাসূল বলছে গুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের 5টা অংশ দুধের চেয়ে সাদা হবে, নূর বের হবে। লি আসারিল ওয়াদু, এই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজের জন্য উম্মত যে 5 বার ওযু করেছিল, এই ওযুর কারণে কালা সাদা হয় নাই, সাদা লাল হয় নাই। কিন্তু আমার রাসূল বলে ওই ওযুর প্রকাশ কাল হাসরের ময়দানে আমার উম্মতের 5টা অঙ্গ দিয়ে নূর বের হওয়া শুরু হয়ে যাবে। 2 নাম্বার, আমার উম্মতের আমলনামা বাম হাতে থাকবে না, ডান হাতে থাকবে। আমি নবী চিনে যাবো এটা আমার উম্মত। 3 নাম্বার, অনেক বেবি ছোট বাচ্চা মারা যায় কি যায় না, ছেলে হোক মেয়ে হোক, তখন মা চিল্লাইয়া বলে মালিক দিলে কান নীলা কেন, তখন বাপ বলে ভালো করে বাপ বলতে পারে নাই, দিছো কেন, নীলা কেন, এরকম পরিবার চিল্লাই কি চিল্লাই না? আমার নবী বলে চিল্লাইও না। তোমার মাসুম বাচ্চা যদি চলে যায়, তুমি ধৈর্য ধারণ করো, মাওলার শুকরিয়া আদায় করো। কেন? সে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ মা বাবারে জান্নাত দিয়ে দিবে। তা আমার রাসূল বলে হাসরের ময়দানে দেখবো যে বাচ্চাগুলো দুনিয়াতে মারা গেছে, এগুলো মা বাবার চতুর্দিকে দৌড়ছে, হাঁটছে, খেলছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, বাবা বলছে, মা বলছে। তা আল্লাহ বলবে, ওগো আমার নবীর উম্মতের বাচ্চা, তুমি মরে গেছিলা, তখন তোমার মা বলছিল তুমি নাকি মা ডাকতে পারো নাই, তোমার বাবা বলছিল তুমি নাকি বাপ ডাকতে পারো নাই। যাও, আজকে 500 বছরের সময় রয়ে গেছে, মা বাবার সামনে সুন্দরভাবে খেলো, যেন মা বাবার আত্মা প্রশান্তি লাভ করে। আমার রাসূল বলে আমি যখন দেখব মা বাবার সামনে বাচ্চা খেলছে, তখন আমি বুঝে যাব এটি আমি নবীর উম্মত, অন্য কারো উম্মত নয়।